হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এমএইচ এডুকেশন ল্যাব। ফ্রেন্ডস, আমরা পিএসসি ক্লাসিক মেন্সের ডেসক্রিপটিভ ইংলিশের যে কোর্স শুরু করেছি, সেখানে আমাদের ইউটিউব ক্লাস আছে এবং পিডিএফ ক্লাসও আছে। তো আমাদের ইউটিউব ক্লাস যেমন চলছে তেমন তো চলবেই, আর পিডিএফ ক্লাসও পেড কোর্সও আমাদের চলতে থাকবে। তো বন্ধু, আজকের আমরা যে টপিকটা নিয়ে এসেছি সেটা হলো রিপোর্ট। তোমরা তো জানো ক্লাসিপের যে মেন তিনটে রাইটিং পোর্শন রয়েছে সেটা হচ্ছে ট্রান্সলেশন, রিপোর্ট অ্যান্ড প্রেসি। তো আমরা 100 ভিডিও অ্যান্ড 100 পিডিএফের থ্রুতে আমরা পুরো কোর্সটাই আমরা কভার করব। তো এখানে আমি আজকের যে মেন টপিকস আছে সেটা হচ্ছে রিপোর্ট রাইটিং। কীভাবে আমরা রিপোর্ট রাইটিং লিখলে আমরা বেশি মার্কস স্কোর করতে পারবো তার কিছু রুলসও আমি বলবো, এবং রিপোর্টের যে টপিক একটা আছে সেটা আমরা ডিসকাশন করব। তো চলা যাক আমাদের সেই জায়গায়। তো ফ্রেন্ডস, কয়েকটা বিষয় এখানে বলতে চাই। সেটা হচ্ছে, প্রথম আমরা যখন রিপোর্ট লিখব সেই রিপোর্টে কয়েকটা রুলস আমাকে মেনটেন করতে হবে। সেই রুলসটা হচ্ছে, ধরে নাও রিপোর্ট হচ্ছে আমাদের টু টাইপস হয়। রিপোর্ট টু টাইপস। প্রথম হলো রিপোর্ট অন ইভেন্ট, যেটাকে বলা হয় রিপোর্ট অন ইভেন্ট। ওকে, রিপোর্ট অন ইভেন্ট। আর সেকেন্ড টাইপ যেটা আছে সেটা হলো, এটা হচ্ছে নাম্বার ওয়ান। আর সেকেন্ড টাইপ যেটা হচ্ছে সেটা হচ্ছে রিপোর্ট অন নিউজ পেপার রাইটিং। ওকে, রিপোর্ট অন নিউজ পেপার ইভেন্ট বলতে পারো, অন নিউজ পেপার ইভেন্ট। ওকে, নিউজ পেপার ইভেন্ট। তো ফ্রেন্ডস, নিউজ পেপার নিউজ পেপার রিপোর্ট বা নিউজ পেপার বলতে পারো। তো যাই হোক, নেক্সট আমরা টপিক যেটা আসবো সেটা হচ্ছে রিপোর্টের রুলসগুলো কী আছে। তো প্রথম কথা হচ্ছে, রিপোর্ট লিখতে গেলে আমাকে প্রথমে একটা হেডিং দিতে হবে, অর্থাৎ একটা টাইটেল চুজ করতে হবে। প্রথম আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে টাইটেল। নাম্বার ওয়ান, টাইটেল একটা চুজ করতে হবে বা হেডিং আমাকে দিতে হবে একটা। ঠিক আছে, অর্থাৎ সেই রিপোর্ট যেটার উপরে কাভার করছো সেই রিপোর্টের উপর আমাকে একটা হেডিং দিতে হবে। দেন সেই হেডিংয়ের পর আমাকে দিতে হবে বাই দ্য স্টাফ রিপোর্টার। কে রিপোর্ট করছে, বাই দ্য স্টাফ রিপোর্টার হতে পারে, বা কোনো নিউজ। যখন আমরা বাই দ্য স্টেপ রিপোর্টার লিখি তার মানেটা দ্বারা যে কোনো একটা এজেন্সি তুমি রিপ্রেজেন্টেটিভ, কোনো একটা এজেন্সির তরফ থেকে, কোনো একটা নিউজ এজেন্সির তরফ থেকে তুমি রিপোর্টিংটা করছো। ওকে, বাই দ্য স্টাফ রিপোর্টার। এই বাই দ্য স্টাফ রিপোর্টার ছাড়াও আরও বেশ কয়েকটা জিনিস লেখা যেতে পারে। সেটা হচ্ছে, ধরো তুমি স্টেটসম্যান নিউজে জব করছো, বাট স্টেটসম্যান নিউজের রিপোর্টার, তাহলে স্টেটসম্যানস কি আমি আমি তাহলে সেখানে কী লিখতে পারি, আমি লিখতে পারি স্টেটসম্যান নিউজ সার্ভিস। ওকে, তাহলে আমি সেখানে লিখতে পারি স্টেটসম্যান নিউজ সার্ভিস। ওকে, স্টেটসম্যান সরি স্টেটসম্যান স্টেটসম্যান নিউজ সার্ভিস। ওকে, যদি তুমি মনে করো যে টাইমস অফ ইন্ডিয়াতে জব করছো তাহলে তুমি লিখতে পারো টাইমস অফ ইন্ডিয়া নিউজ সার্ভিস। তো যাই হোক, আমরা লিখলাম, রিপোর্টের ফরম্যাটটা বুঝলাম। এবার আমরা রিপোর্টটা যেখান থেকে করছি যেখানে ইনসিডেন্ট অর অ্যাক্সিডেন্ট যেটা হ্যাপেন্ড হয়েছে সেই জায়গা থেকে আমরা রিপোর্টটা করব, এবং সেই জায়গাটার নাম প্রথমে লিখতে হবে। সাপোজ দ্যাট কলকাতা, ধরে নাও কলকাতাতে একটা অ্যাক্সিডেন্ট কভার করতে এসছো তুমি, তাহলে তুমি কলকাতা থেকে সেই রিপোর্টিংটা করছো, তার মানে হচ্ছে কলকাতা তোমাকে এখানে লিখতে হবে। অফকোর্স তোমাকে সেই টাইমটা দিতে হবে। ধরে নাও অনেক সময় আউটলাইনের মধ্যে তোমাকে টাইমটা দেওয়া থাকে, তো সেই টাইমটা তুমি দিতে পারো। আর যদি আউট অফ দ্য কান্ট্রি হয়ে যায় সেক্ষেত্রে টাইমটা চেঞ্জ হয়, কিন্তু যখন তুমি দিনের দিন রিপোর্টটা করছো ফ্রম দ্য স্পট, সেক্ষেত্রে তোমাকে ডেটটা চেঞ্জ করা দরকার নেই। অর্থাৎ ধরে নাও আমি 2 আগস্ট আমি রিপোর্টটা রিপোর্টিং করছি, তো আমি সেক্ষেত্রে লিখবো 2 আগস্ট। আর যদি কোনো রিপোর্ট 1 বছর 2 বছর আগে পুরনো রিপোর্ট, কোনো একটা রিপোর্টকে তুমি রিপোর্ট করছো, সেটা অ্যাক্সিডেন্টাল নয়, সেটা ইনসিডেন্টাল। তো সেই রিপোর্টের ক্ষেত্রে তোমাকে ইয়ারটা মেনশন করতে হবে, কিন্তু সেম দ্য ইয়ার তুমি যদি রিপোর্ট করো তাহলে সেক্ষেত্রে ইয়ারটা মেনশন করার কোনো দরকার নেই। ওকে, তো আমরা চলে আসবো, আমরা মেন টপিকস যেটা আছে, দেখো আমি একটা এক্সাম্পল দিয়েছি, সেটা হচ্ছে এইভাবে। ধরে নাও প্রথম আমাকে দেওয়া আছে এরকম একটা আউটলাইন দেওয়া আছে। ঠিক আছে, কী দেওয়া আছে আমরা একটু রিড করে নেব। বলছে 300 ফিয়ার ডেট অ্যাট ফাইজাল অন 2 August, আওয়াধ আসাম এক্সপ্রেস কলিডেড উইথ ব্রহ্মপুত্র মেল অ্যাট 2 PM। তো দেখতেই পাচ্ছ 300 প্রায় ডেট হয়েছে ফাইজালে, সেটা হচ্ছে 2 August। আওয়াধ এবং আসাম এক্সপ্রেস তারা কলিডেট করেছে, মানে সামনাসামনি ধাক্কা মেরেছে, সেটা হচ্ছে ব্রহ্মপুত্র মেলের সঙ্গে, সেটা কত 2 PM। সময়টা দেওয়া আছে অফকোর্স, এই যে ডেট টাইম, দেখো কয়েকটা জিনিস তোমাকে অফকোর্স মনে রাখতে হবে। হোয়েন, হোয়ার, হোয়াই, এই তিনটে জিনিস আমাকে অফকোর্স মনে রাখতে হবে। হোয়েন কখন হয়েছে, এই রিপোর্ট লেখার সময় এই তিনটে জিনিস অফকোর্স মনে রাখতে হবে। হোয়েন, হোয়ার
অ্যান্ড হোয়াই, এই তিনটে জিনিস, অর্থাৎ কখন হয়েছে, কোথায় হয়েছে এবং কেন হয়েছে, এই তিনটে জিনিস আমাকে কিন্তু রিপোর্টের মধ্যে মেনশন করতেই হবে। তাহলে আমরা চলে আসছি মেনি ইনজিওর্ড, কতজন ইনজিওর্ড হয়েছে সেটা মেনশন করা নেই। 230 ট্র্যাপড, মানে সেই কোচের মধ্যে বন্দি হয়ে রয়েছে এখনও পর্যন্ত। 3 কোচেস ম্যাঙ্গেলড, 3টে কোচেস তোমার ম্যাঙ্গেলড হয়েছে, একদম বিধ্বস্ত। ম্যাঙ্গেল কথার অর্থ হচ্ছে বিধ্বস্ত হয়ে যায়, এই যে ম্যাঙ্গেল কথার অর্থ হচ্ছে বিধ্বস্ত। ইনজিওর্ড হয়েছে, ইনজিওর্ডগুলোকে শিফটেড করা হয়েছে হসপিটাল, এবং 13 কোচ স্ম্যাশড হয়ে গেছে, একদম পুরো স্ম্যাশড। অ্যান্ড 3 কোচেস জাটিং 60 ফিট, জাটিং মানে হচ্ছে ঝুলছে, জাটিং মানে কি শূন্যে ঝুলছে হচ্ছে জাটিং, এটা মনে রাখো, শূন্যে ঝুলছে। নেক্সট আছে 60 ফিট শূন্য থেকে ঝুলছে। অ্যান্ড রেস্কিউ অপারেশন এসছে, অর্থাৎ রেস্কিউ অপারেশন মানে হচ্ছে তোমার উদ্ধারকারী দল এসছে। অ্যান্ড দেন হচ্ছে রেলওয়ে মিনিস্টার অ্যানাউন্স দ্য এক্স গ্র্যাসিয়া, অর্থাৎ ইনজিওর্ড এবং ডেথদের জন্য রেলওয়ে মিনিস্ট্রির তরফ থেকে অ্যানাউন্স করা হয়েছে কিছু ক্ষতিপূরণ বা কম্পেনসেশন। তো দেখা যাক তাহলে এই যে আউটলাইনটা দেওয়া আছে, এই আউটলাইনের উপর বেস করে কিন্তু আমাকে দিতে হবে, আমি এনি আদার মোর ইনফরমেশান কিন্তু এখানে ইনপুট করতে পারবো না। বুঝতে পারছো আশা করি। তো দেখা যাক আমরা এই পয়েন্টগুলোকে কি করে এখানে এক্সিকিউট করেছি। তো দেখে নেব আমরা প্রথমে টাইটেল, আমি যেটা বলেছিলাম আমাকে টাইটেল দিতে হবে, অর্থাৎ 300, দেখো এখানে বলা আছে 300 ফিয়ার ডেট, ভয়ঙ্কর মৃত্যু। এখানে ফিয়ারের পরিবর্তে কেউ যদি টেরিবল দিতে চাও, এই যে ফিয়ার যে কথাটা আছে এখানে যদি কেউ টেরিবল কথাটা দিতে চাও তো সে দিতে পারো, ঠিক আছে। দেখবে একটা সুন্দর ওয়ার্ড যেটা হচ্ছে খুব অ্যাটেনশন ড্র করতে, এক্সামিনার কিংবা রিডারের অ্যাটেনশন ড্র করছে, সেক্ষেত্রে আমাকে সেরকম একটা ওয়ার্ড চুজ করতে হবে। হেডিংটা অফকোর্স ভালো হতে হবে। দেন তোমার এখানে যে হেডিংটা আমরা লিখছি, এই হেডিং লেখার সময় কয়েকটা বিষয় মনে রাখা জরুরি, সেটা হচ্ছে 300 ফিয়ার। দেখো আমি ফিয়ার কথাটাকে এফ ক্যাপিটাল লিখেছি, ডেডের ডি ক্যাপিটাল লিখেছি, রেলের আর ক্যাপিটাল লিখেছি, মানে ডিজাস্টারের ডি ক্যাপিটাল লিখেছি। দ্যাট মিনস হচ্ছে তোমার যখন আমরা হেডিংটা দেব, যে প্রত্যেকটা ওয়ার্ড আছে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন বাদে বাকি ওয়ার্ডগুলোকে তোমরা ফার্স্ট অ্যালফাবেটটা ক্যাপিটাল লেটার লিখবে। ওকে, তো চলে এসো আমরা ঠিক হেডিংয়ের শেষে আমরা কি বলেছিলাম, আমরা হেডিংয়ের শেষে বলেছিলাম যে টাইমস অফ ইন্ডিয়া নিউজ সার্ভিস, স্টেটসম্যান নিউজ সার্ভিস অথবা বাই দ্য স্টাফ রিপোর্টার লিখতে, ঠিক আছে। তোমাদের যেটা পছন্দ তোমরা সেটা লিখতে পারো। এবার আমরা চলে আসবো কোথা থেকে, আমি সেকেন্ড টাইপ যেটা বলেছিলাম সেটা হচ্ছে আমি কোথা থেকে রিপোর্টটা করছি, সেটা হচ্ছে গাইসাল থেকে। দেন হচ্ছে টাইমের পরে জায়গা মানে তারিখ, ডেটটা তোমাকে মেনশন করতে হবে, অগাস্টের 2 তারিখ। এখানে আমাকে যেহেতু সময়টা বলা আছে, দেখো এই যে অগাস্টের তারিখটা বলা আছে সেটা আমি এখানে মেনশন করেছি, এখানে ইয়ারে মেনশন নেই, সুতরাং আমাকে ইয়ারটা দেওয়ার দরকার নেই। তো নেক্সট আমরা যেটা বলবো, আমাকে বলা হয়েছিল যে 300 পিপলস এখানে ট্রাভেল করছিল, 300 পিপল, দেখো 300 ফিয়ার ডেট। ওকে, তো বলছে তাহলে আমাকে 300 পিপলস, তাহলে গুয়াহাটি মাউন্ট অযোধ্যা আওয়াধ আসাম এক্সপ্রেস, তারা যাচ্ছে কোথায়, তারা হচ্ছে নর্থ দিল্লি। দেখে নাও, আমরা একটু ভালো করে পড়ে দেখে নেবো কী আছে ব্যাপারটা। তো দেখো বলছে যে গাইসাল আগস্ট টু অ্যাটলিস্ট 300 পিপলস ট্রাভেলিং অন দ্য গুয়াহাটি বাউন্ড আওয়াধ আসাম এক্সপ্রেস অ্যান্ড দ্য ব্রহ্মপুত্র মেল ডায়েড। অর্থাৎ এই যে একটা ট্রেন যেটা যাচ্ছিল কোথা থেকে, গুয়াহাটি বাউন্ড, যেটা হচ্ছে গুয়াহাটি বাউন্ড আওয়াধ আসাম এক্সপ্রেস, যেটা কিনা আরেকটা ছিল কিনা নর্থ দিল্লি ব্রহ্মপুত্র মেল, ঠিক আছে। এই দুটো যে ট্রেন, দুটো এক্সপ্রেস ট্রেন, সেই ট্রেনের অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে তাদের কী হয়েছে না, প্রায় 300 পিপল, অ্যাটলিস্ট মানে কমপক্ষে 300 পিপলস তারা মারা গেছে। ডায়েট অন দ্য ট্রেনস, কখন হয়েছে এই ঘটনাটা আমি বলেছিলাম কখন, হোয়েন দ্য ট্রেনস কলিটেড মানে মুখোমুখি ধাক্কা লেগেছে। দেখা যাক, মুখোমুখি ধাক্কা লেগেছে কোথায়, অ্যাট অ্যাবাউট 2 AM টুডে, অর্থাৎ 2 অগাস্ট 2 AM। দেখো এখানে টাইমটা মেনশন করা ছিল, আমরা আগেই বলেছি, এখানে দেখো টাইমটা মেনশন করা ছিল। ওকে, তাহলে এই টাইমটা যদি মেনশন করা থাকে 2 PM, এই যে টাইমটা এখানে আছে 2 PM, তার জন্য আমাকে সময়টা দিতে হলো, তাই 2 PM আমি এখানে সময়টা মেনশন করে দিচ্ছি। দেখবে এখানে একটা রিপোর্ট লেখার সময়, বিশেষ করে অ্যাক্সিডেন্টাল রিপোর্ট লেখার সময় আমাকে 4টে জিনিস অফকোর্স মনে রাখতে হবে, 4টে প্যারা তো করব না, কিন্তু 4টে টপিক, সেই 4টে টপিক কী কী, প্রথম হচ্ছে আমাকে ডেসক্রিপশান দিতে হবে, প্রথমে আমাকে একটা ছোট্ট করে একটা ডেসক্রিপশান দিতে হবে যে ঘটনাটা কী হয়েছে, ঠিক আছে, ঘটনাটা কী হয়েছে, অর্থাৎ কার সাথে কার অ্যাক্সিডেন্ট হয়েছে বা কোন জায়গায় অ্যাক্সিডেন্টটা হয়েছে, সেই জায়গাটা আমি ছোট্ট করে অ্যাক্সিডেন্টটা দিয়ে দিলাম।
এইবার হয়েছে কি সেকেন্ড টাইপ যেটা আছে সেটা হচ্ছে তোমার কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট। কী বললাম? কজ অর্থাৎ কারণ। কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট হচ্ছে তোমার কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট তোমাকে লিখতে হবে, অর্থাৎ অ্যাক্সিডেন্টটার কী বলে হয়, কারণটা কী, অ্যাক্সিডেন্টটার কারণটা কী সেটা লিখতে হবে। থার্ড যেটা তুমি লিখবে সেটা হচ্ছে নাম্বার 3, সেটা হচ্ছে তোমার রেজাল্ট অথবা কনসিকুয়েন্স বলা হয়, ঠিক আছে। রেজাল্টটা কী আছে সেটা তুমি লিখবে, যে তোমার এখানে ফলাফলটা কী হয়েছে, কতজন মারা গেছে, কতজন ডায়েড হয়েছে, কতজন ইনজিওর্ড হয়েছে, এই ধরনের ইনফরমেশানগুলো রেজাল্ট বলা হয়। নাম্বার 4 টপিকে যেটা তুমি লিখবে সেটা হচ্ছে রেস্কিউ অপারেশন অ্যান্ড হচ্ছে তোমার অ্যানাউন্সমেন্ট হচ্ছে হচ্ছে তোমার যে সমস্ত অফিসিয়ালসগুলো স্পটে আসবে তারা কিছু অ্যানাউন্সমেন্ট করে বা অ্যাসিউরেন্স দেয়, সেগুলোকে আমরা রেস্কিউ অপারেশনের সঙ্গেই একসাথে লিখে দেবো এই প্যারার মধ্যে। ওকে, বোঝা যাচ্ছে তো আশা করি। তাহলে এইভাবে আমরা যদি ব্যাপারটা একটা সিকোয়েন্স মেনটেন করি তাহলে কিন্তু আমরা অনেক বেশি মার্কস পেতে পারি। তো নেক্সট চলে এসো, আমরা যেটা বলছিলাম এতক্ষণ, তো সেটা হচ্ছে যে অ্যাবাউট টু এম টুডে অ্যাট লিস্ট অ্যাজ মেনি আর সিরিয়াসলি ইনজিওর্ড, বলছে অনেকগুলো সিরিয়াসলি ইনজিওর্ড হয়েছে, আর বাকিগুলো কী হয়েছে, হোয়াইল যখন কিনা 230 বডি, সেটা হচ্ছে এই যে স্পেলিং এই জায়গাটা একটুখানি মিস্টেক আছে, এটা খেয়াল করবে, এটা আছে হোয়াইল, কী বললাম, হোয়াইল যখন, ওকে, হোয়াইল 230 বডিজ হ্যাভ বিন পুলড আউট অফ দ্য রিকেজ। দেখো রিকেজ মানে হচ্ছে ধ্বংসস্তূপ, অর্থাৎ দুটো ট্রেন অ্যাক্সিডেন্ট হওয়ার পর একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, অনেকগুলো কামরা নষ্ট হয়ে গেছে, সেই জায়গায় সেই ধ্বংসস্তূপকে বলা হয় রিকেজ। আমি বাংলা মিনিংটাও এখানে লিখে দিয়েছি, পারলে একটু দেখে নিও। তো নেক্সট আমাদের হচ্ছে কি, have been pulled out of the wreckage, an unknown number is trapped, ভালো করে দেখো, unknown number is light trapped and fear dead in 3 of the 13 mangled coaches। দেখো এখানে একটা জিনিস বলা আছে, কটা 13 ক্যামেরা আছে মানে কোচেস আছে, সেই 13 কোচেস মধ্যে প্রায় তিনটে কোচ সেগুলো কি হচ্ছে, সেটা হচ্ছে শূন্যে ঝুলছে। এই যে ব্যাঙ্গল মানে হচ্ছে একদম বিধ্বস্ত হয়ে গেছে, তিনটে কোচ পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। দ্যাট বোর্ড দ্য বার্ন্ট অফ দ্য ক্রাশ, যেটা হচ্ছে ক্র্যাশের ফলে সেই জায়গাটা একটা আগুনের সৃষ্টি হয়েছে, মানে আগুন ধরে গেছে এটা বলতে পারো। ইনজিওর্ড হ্যাভ বিন শিফটেড টু ডিফারেন্ট হসপিটাল, এই যে ব্যাপারটা দেখো এখানে আমি কি হয়েছে ছোটো করে এখানে বলে দিলাম। তারপরে হচ্ছে তোমার 230 বডিজ যে হয়েছে মানে ইনজিওর্ড হয়েছে সেটাও আমি বললাম। এবার আমরা যে জায়গাটা আসবো, বলছে দেখো দ্য ইনজিওর্ড হ্যাভ বিন শিফটেড, এই ইনজিওর্ডকে কী করা হয়েছে, যে ইনজিওর্ডগুলো ছিল তাদেরকে শিফট করা হয়েছে কোথায়, ডিফারেন্ট হসপিটালে শিফট করা হয়েছে। সেই জায়গাগুলোর নিয়ারেস্ট হসপিটাল তুমি বলতে পারো, যে জায়গাগুলো বলা হয়েছে সেটা দেখো রানীগঞ্জ, কিষানগঞ্জ অ্যান্ড শিলিগুড়ি। ওকে, নেক্সট বলা হচ্ছে দেখো দ্য কলিশন স্ম্যাশড বোথ ইঞ্জিন, এই কলিশন এটা হচ্ছে রেজাল্ট, কলিশন স্ম্যাশড বোথ ইঞ্জিন অ্যান্ড 13 ক্যারেজেস। তাহলে এই কলিশনের ফলে দুটো ইঞ্জিন তো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 13 কী হয়েছে, ক্যারেজও ক্ষতিগ্রস্ত হয়েছে। 13 ক্যারেজ এই যে দেখতে পাচ্ছ 13 ক্যারেজ ক্ষতিগ্রস্ত হয়েছে। আরও কিছু রেজাল্ট আছে দেখে নাও। নেক্সট বলছে যে 3 অফ দ্য কোচেস, এই যে 3 অফ দ্য কোচেস কী আছে, রিমেন জার্টিং 60 ফিট ইন দ্য এয়ার, অর্থাৎ প্রায় তিনটে কোচ বাকি তিনটে কোচ কী হয়েছে, প্রায় 60 ফুট উপর থেকে শূন্যে ঝুলছে। এই যে জার্টিং 60 ফিট ইন দ্য এয়ার মানে এখানে হচ্ছে শূন্যে ঝুলছে। রেস্কিউ এফোর্টস, দেখো রেস্কিউ এফোর্টস ওয়ার, এবার আমি কি বলেছিলাম যে এটা হচ্ছে থার্ড প্যারাগ্রাফ, আমি প্যারাগ্রাফ করিনি কিন্তু চারটে পয়েন্টকে আমি একটা মানে একটা ডিস্টিংক্ট ব্যাপার রেখেছি। এখান থেকে আমার 4 নম্বর যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটা শুরু হচ্ছে, অর্থাৎ রেস্কিউ অপারেশনটা স্টার্ট হয়েছে। দেখো রেজাল্ট হয়ে আমরা প্রথমে কজ হয়ে গেল, রেজাল্ট হয়ে গেল। রেস্কিউ এফোর্টস ওয়ার অ্যাট ফার্স্ট লো টু গেট আন্ডারওয়ে, তাহলে রেস্কিউ মানে প্রথম অবস্থায় রেস্কিউ অপারেশনটা একটু স্লোলি শুরু হয়েছে, অর্থাৎ খুব ধীর গতিতে শুরু হয়েছে। দেন আছে কি সাম রেস্কিউ ওয়ার্কার্স ওয়ার স্ট্রাগলিং টু এক্সট্রিকেট মানে হচ্ছে বের করা, এক্সট্রিকেট কথার অর্থ হচ্ছে এখানে স্পেলিংটা একটু মিস্টেক আছে, এটা বাংলাটা এক্সট্রিকেট মানে হচ্ছে টেনে টেনে বের করা। সাম রেস্কিউ ওয়ার্কার যারা হচ্ছে উদ্ধারকারী দলের সদস্যরা, তারা কি করছে, লড়াই করছে বের করার জন্য বডিগুলোকে, এই যে বডি আছে। নেক্সট আছে দ্য রেলওয়ে, এটা হচ্ছে রেলওয়ে মিনিস্টার হবে, রেলওয়ে হবে এটা, এই যে স্পেলিংটা একটু মিস্টেক আছে, রেলওয়ে হচ্ছে RAIL ওকে, রেলওয়ে মিনিস্টার হু ভিজিটেড দ্য অ্যাক্সিডেন্ট সাইট, যে কিনা অ্যাক্সিডেন্ট সাইটে ভিজিট করেছে, অ্যান্ড ডিক্লেয়ার্ড অ্যান এক্সগ্রেসিয়া অফ
রুপিস টু 25,000 টু ফ্যামিলিস অফ দোজ হু ডাইড, অর্থাৎ যারা মারা গেছে। প্রাথমিক অবস্থা, এটা প্রিলিমিনারি বলতে পারো, প্রিলিমিনারি আর প্রাইমারিলি কী করেছে, রেলওয়ে যে মিনিস্টার আছেন তিনি ঘটনাস্থলে ভিজিট করেছেন, অ্যাক্সিডেন্ট সাইট ভিজিট করেছেন এবং ডিক্লেয়ার করেছেন, কি ডিক্লেয়ার করেছেন, এক্সগ্রেসিয়া অর্থাৎ কম্পেনসেশন ক্ষতিপূরণ ডিক্লেয়ার করেছেন 2,525,000 টু ফ্যামিলি অফ দ্য দোজ হু ডাইড, অর্থাৎ যে মারা গেছে তার পরিবারকে। অ্যান্ড দে অলসো লেটার রিসিভ আ কম্পেনসেশন অফ রুপিস, তারা এই পরিবারের সদস্যরাই দ্য নেক্সট কিন, বা এখানে একটা শব্দ তুমি লিখতে পারতো, এখানে অনেকগুলো শব্দ, দেখো একটুখানি নিজের ক্রিয়েটিভিটি লাগাতে হবে, সবসময় যে একই ধরনের শব্দ ব্যবহার করবে তা কিন্তু নয়। তুমি যদি মনে করো তো এখানে এটা লাগাতে পারো যে নেক্সট কিন অফ দ্য ডেড, ঠিক আছে, নেক্সট কিন অফ দ্য ডেড, নেক্সট কিন অফ দ্য ডেড অর্থাৎ যে মৃতের পরিবারের নিকট আত্মীয়, নেক্সট কিন মানে কি, নিকট আত্মীয়, তিনি কি করেছেন, রিসিভ মানে পেয়েছেন, কম্পেনসেশন মানে ক্ষতিপূরণ, কত টাকার ক্ষতিপূরণ পেয়েছেন, সেটা হচ্ছে 50 লাখ ইচ, অর্থাৎ প্রত্যেক মৃতের পরিবারের সদস্য তারা 50 লাখ পেয়েছে। অ্যান্ড দোজ ইনজিওর্ড, যারা ইনজিওর্ড হয়েছে, উইল গেট রুপিস 5,000 ফর ট্রিটমেন্ট, তারা 5,000 ট্রিটমেন্টের জন্য পেয়েছে। দেখো এই যে 5,500 এগুলো কিন্তু একটুখানি ইমাজিন করে লেখা, এটা তোমরা এই ডেটাটাকে তোমরা চেঞ্জ করে দিতে পারো, যদি ওখানে কোনো অ্যাকিউরেট ডেটা দেওয়া থাকে তাহলে তো কোনো কথাই নেই, কিন্তু যদি ডেটা যদি না দেওয়া থাকে সেক্ষেত্রে তোমরা একটুখানি আন্দাজ করে দেখবে যে যেটা সামঞ্জস্য মনে হচ্ছে সেটা দিয়ে দেবে। তো যাই হোক, দোজ ইনজিওর্ড উইল গেট রুপিস 5,000 ফর ট্রিটমেন্ট। ওকে, নেক্সট হয়েছে কি, তুমি এখানে আরও বলতে পারো যে যে সমস্ত রেলওয়ে অফিসিয়ালস রয়েছে তারা ইনভেস্টিগেশনে আশ্বাস দিয়েছে, এরকম একটা লাইন তুমি এখানে অ্যাড করতে পারো যে দ্য রেলওয়ে অফিসিয়ালস। ওকে, দেখো এখানে আমি এটা লিখিনি, কিন্তু তুমি এটা লিখতে পারো যে রেলওয়ে অফিসিয়াল, এই যে টার্মিনোলজিগুলো এগুলো কিন্তু প্রত্যেকটা জায়গায় মানে খাটে, অর্থাৎ রেলওয়ে তুমি না লিখে এখানে কোনো একটা অফিসিয়াল বলতে পারো, যে অফিসিয়ালস নট অফিসার। ওকে, রেলওয়ে অফিসিয়ালস রাস্ট on the spot and started investigation okay, started investigations and further they assured বলতে পারো, ফার্দার তারা যে সমস্ত উত্তেজিত জনতা আছে তাদের উদ্দেশ্যে তারা কিছু অ্যাসিউরেন্স দিতে পারে। তো এখানে লিখতে পারো যে ফার্দার they assured the angry mob, বলতে পারো অ্যাংরি মব মানে হচ্ছে, অ্যাংরি মব কথার অর্থ হলো ক্রুদ্ধ জনতা। ওকে, মব, further they assured the angry mob to find out the real cause, এগুলো কিন্তু নিজে নিজে বানাতে পারো, ঠিক আছে, এই সেন্টেন্সগুলো তুমি এখানে অ্যাড করে দিতে পারো যদি চাও। তো নেক্সট আছে, তারপর আমরা দেখে নেব যে কী বলা আছে, নেক্সট পেজে যাওয়া যাক। দেখো বলছে দ্য কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট ওয়াজ দ্য রানিং অফ দ্য টু আপ অ্যান্ড ডাউন ট্রেনস অন দ্য সেম ট্র্যাক, অর্থাৎ দেখো এর একটা পোস্ট এফেক্ট থাকবে, একটা ইমিডিয়েট এফেক্ট থাকবে, আর এখানে একটা জিনিস করা হয়েছে, কজ অফ দ্য অ্যাক্সিডেন্টটা অনেক পরে লেখা হয়েছে, কিন্তু এটা তুমি সেকেন্ড প্যারার মধ্যে লিখতে পারো যে এক্স্যাক্ট কারণটা কী ছিল, ঠিক আছে, এই যে লাইনটা রয়েছে, এই যে লাইনটা, এটা কিন্তু আমরা সেকেন্ড প্যারার মধ্যে অর্থাৎ সেকেন্ড স্টেজে অর্থাৎ যে ঘটনাটা হয়েছে, যে ডিসক্রিপটিভ ব্যাপারটা হয়েছে সেটা আমি লেখার পরে আমি কিন্তু এটা লিখতে পারি, ঠিক আছে, দ্য কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট ওয়াজ দ্য রানিং অফ দ্য টু আপ অ্যান্ড ডাউন ট্রেনস অন দ্য সেম ট্র্যাক। তাহলে এটা কিসের জন্য হয়েছে, দুটো আপ অ্যান্ড ডাউন ট্রেন তারা এক সেম ট্র্যাকে ঢুকে গেছে, ডিউ টু এখানে লিখতে পারো কিসের জন্য হয়েছে এটা, ডিউ টু রং সিগন্যালিং, ঠিক আছে, অর্থাৎ রং সিগন্যালিংয়ের জন্য এটা হতে পারে সিগন্যালিং, ঠিক আছে, ডিউ টু রং সিগন্যালিং অ্যান্ড মিসআন্ডারস্ট্যান্ড, আর একটুখানি আরেকটু যদি ভালো লিখতে পারো অ্যান্ড পরে লিখতে পারো অ্যান্ড টেকনিক্যাল এরর, ঠিক আছে,
টেকনিক্যাল একটু যদি একটু মাথা খাটিয়ে যদি আমরা কিছু ভালো শব্দ চয়ন করি তাহলে কিন্তু আমার অনেকটা মার্কস ক্যারি করতে সাহায্য করবে ডিউ টু টেকনিক্যাল এরর। ওকে, তো বোঝা গেল। তাহলে এই পর্যন্তই আমাদের রিপোর্টটা আজকে থাকলো। তো আশা করি রিপোর্টটা 150 ওয়ার্ডসের মধ্যেই আছে, আর 150 তোমাদের কিন্তু 150 ওয়ার্ডের মধ্যেই রাখতে হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে 10টা ওয়ার্ড কম বা বেশি সেটা খুব একটা এফেক্ট করবে না, কিন্তু তার থেকে বেশি হলে কিন্তু একটা ইমপ্যাক্ট পড়বে তোমার মার্কিংয়ের উপরে। তো যাই হোক, এখানে আমরা চলে আসবো, আমরা শেষ করে দিলাম আজকে। আর বন্ধুরা, তোমরা পিডিএফের জন্য টেলিগ্রাম চ্যানেলে চলে যাও, নিচে থেকে তোমরা লিঙ্কটা পেয়ে যাবে। ওকে, তো আজকে এই পর্যন্ত থাকলো ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।